হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেক কর্নারের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই blogger.com এর মাধ্যমে একটি মুভি ডাউনলোড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো এটার জন্য আমরা ফার্স্টে blogger.com এ চলে গেলাম এবং এইখান থেকে আমরা ফার্স্টে নিউ ব্লগে চলে যাব এবং এইখান থেকে আমরা একটা টাইটেল দিব। টাইটেল দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং এইখানে আমরা একটি অ্যাড্রেস দিয়ে দিব যেটি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হবে। তো এইখান থেকে আমরা সেভ অপশনে একটি ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হবে এবং এইখান থেকে আমরা ভিউ ব্লগ এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। তো আমরা এখন এইখান থেকে নরমালি থিম অপশনে চলে যাব। থিম অপশনে গিয়ে যে কাস্টমাইজের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এইখানে গিয়ে আমরা রিস্টোরে ক্লিক করব। এরপর এইখান থেকে আপলোডে ক্লিক করব। এইখানে আমরা আমাদের একটি থিম আপলোড করব। এই থিমের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডিরেক্ট সেইখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এইখানে এই যে সোরাফিক্স ফ্রি ভার্সন .xml যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা সিলেক্ট করে দিব। এরপর আমাদেরকে এখানে কিছু টাইম ওয়েট করতে হবে আমাদের থিমটা রিস্টোর হওয়ার জন্য কিংবা আপলোড হওয়ার জন্য। আচ্ছা, এখানে রিস্টোর হয়ে গেছে। আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং এখানে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটার যে মেইন লেআউট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এবার আমরা এইখানে আমাদের কিছু কাজ করব। তো এইখানে যেমন এই যে সোরাফ্লিক্স একটা লোগো আছে, এই লোগোটা আমাদের চেঞ্জ করতে হবে। এরপর এইখান থেকে ফিচারসে আমরা নিজেদের ইচ্ছে মতো কিছু অপশন দিতে পারি। এইখান থেকে যে ডাউনলোড দিস টেমপ্লেট এই অপশনটা আমরা কেটে দিতে পারি। এরপর হচ্ছে এইখানে নিচের এই অপশনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি এবং এইখানে যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট এইখানে কিন্তু আমরা আমাদের যে অ্যাডস্টেরা কিংবা আমরা যে অ্যাড নেটওয়ার্কের অ্যাড ইউজ করতে চাচ্ছি সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি এবং এইখানে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইখানে কিন্তু আমাদের নিজেদের লিঙ্কগুলো দিতে পারি। সো এটার অনেকগুলো ভিডিও এর আগে আমার দেয়া আছে। সো আমি আর নতুন করে এটা দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এখানে দেখাবো যে কিভাবে এখানে পোস্ট করতে হয়। আর হ্যাঁ, এটা যদি আপনাদের এডিটের ফুল ভিডিও দরকার হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উপর বেস করে এটার ফুল এডিটের একটি ভিডিও আপলোড করব। পোস্ট করার জন্য আমরা এই যে নিউ পোস্ট এই অপশনে চলে যাব। এইখানে আমরা একটি মুভির ফুল ইনফরমেশন এখানে আপলোড করে দিব বা লিখে দিব। তো এটার জন্য আমরা একটা মুভি দেখি। তো লাইক আমরা এরকম একটা ওয়েবসাইটে গেলাম এবং এখান থেকে আমরা জাস্ট এই ছবিটাকে এখান থেকে নরমালি সেভ করে নিব। এখান থেকে আমরা সেভ না করেও আমরা নিতে পারি। এখান থেকে আমরা জাস্ট এই কপি ইমেজ অ্যাড্রেস এটা কপি করে নিলাম এবং এবার আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে যাব। ওয়েবসাইটটাতে যাওয়ার পর এইখানে আমরা ইনসার্ট এই যে ইমেজ ইনসার্ট এই অপশনে গিয়ে এইখান থেকে বাই ইউআরএল এই অপশনে ক্লিক করে দিব এবং এইখানে আমাদের ওই ইমেজের অ্যাড্রেসটা বসিয়ে দিব এবং এইখান থেকে ইনসার্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিব। এরপর এইখান থেকে ওকে তে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ইমেজটা এখানে চলে আসবে। সো এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটা চলে আসছে। এবার আমরা এই মুভিটার নামটা কি সেটা দেখবো আগে। এটা হচ্ছে এই মুভির নেম। তো আমরা এইটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা দিয়ে দিব। এরপর আমরা এইখান থেকে আবার যাব। এইখানে জাস্ট হচ্ছে আমি টেস্ট পারপাসে এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমরা এইখান থেকে এই ডেসক্রিপশনটুকু একটু নিতে পারি। এখান থেকে আমরা এটা কপি করে নিলাম এবং আমরা আমাদের ডেসক্রিপশনে কিছুটা বসিয়ে দিব। তো এটা দিলাম। তো আমরা চাইলে এটাকে মিডল বরাবরও নিতে পারি। এটার জন্য এই যে এইখানে গিয়ে আমরা সেন্টার অ্যালাইন এটা করে দিব, তাহলে হচ্ছে এটা মিডল বরাবর চলে যাবে। এরপর এইখান থেকে আমরা আর কিছু ইনফরমেশন নিতে পারি যদি থাকে। তো আপাতত আর দেখতেছি না রেটিং। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এইটুকু নিতে পারি। এখানে যেটা আছে আর কি, আমরা এই ফার্স্টে থেকে এই পুরো টেবিলটাকে নিব। এটা কপি করে নিলাম এন্ড হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে সেম এটাই বসাবো, তাহলে হচ্ছে একবার এইভাবে আমাদের এই ফুল টেবিলটাও চলে আসবে। সো এই হচ্ছে আমরা এটা দিলাম এবং এইখান থেকে আমরা এটা পাবলিশ করে দিব। এরপর এখান থেকে কনফার্ম। তো পাবলিশ করে দিলে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দিই তবে দেখতে পারবো যে আমাদের এই একটা মুভি কিন্তু চলে আসছে এই যে। এন্ড এটা কিন্তু দেখতেছেন যে আমার মুভির এই থাম্বনেলের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ডাউনলোড বাটনটা চলে আসতেছে এন্ড এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসছে। এটাই যে দেখতে পারতেছেন যে আমরা যা যা লিখছি এখানে কিন্তু সবকিছুই চলে আসছে। এন্ড আমরা চাইলে এইখানে
একটা ডাউনলোড বাটনও দিয়ে দিতে পারি। তো এটা আমরা কোথায় দিব? আমরা এই যে এই টাইটেলটা আছে, এই টাইটেলের নিচে এইখানে আমরা আমাদের ডাউনলোড বাটনটা দিতে পারি। এখন আমরা এটা ডাউনলোড বাটনটা কোথায় পাবো? সো আমরা ডাউনলোড বাটনটা নেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যেতে পারি। আমরা চ্যাট জিপিটি সার্চ করলাম এবং চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে আমরা বলবো আমাদেরকে সিম্পল ডাউনলোড বাটন। তো এইখানে আমাকে এরপরে আমাদের ডাউনলোড বাটন দিয়ে দিবে। এখানে এটা সিএসএস সহ আছে। তো আমরা এটা সিএসএস সহটাই নেই, এইখান থেকে কপি কোড দিলাম এবং আমরা আমাদের পোস্টে চলে যাব এবং এইখান থেকে আমরা এই যে আমাদের পোস্টে আবার চলে গেলাম এবং আমরা দেখবো যে আমাদের এই লেখাটা কোথায় আছে। তো আমরা উপরের এই দুইটা ক্রস করে দিতেছি। এইখানে এই যে এই লেখাটার পরে আমরা গিয়ে বসাবো। এইখানে আমরা অনেকগুলো জিরো লিখে দিব। এই যে আমরা জিরোটা লিখে দিলাম। এবার এটা এই জিরোটা আমরা খুঁজবো। তো জিরোটা খোঁজার জন্য আমরা আবার এইচটিএমএল ভিউতে চলে যাব এন্ড এই যে আমাদের জিরোটা, এইখানে জাস্ট হচ্ছে আমি এটা জিরোটা সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম। তো আমাদের এটা বসে গেল এন্ড এবার হচ্ছে আমরা কম্পোজ ভিউতে চলে যাই। এই যে ডাউনলোড নাও, এটা কিন্তু চলে আসছে। সো এখন যদি আমি আমার ওয়েবসাইটটা একবার ভিজিট করি এন্ড আমি যদি রিলোড দেই, তবে এখানে কিন্তু আমরা এখনো ডাউনলোড বাটনটা শো করতেছে না। এটা তো এখনো আমি আপডেট করিনি। এই যে আপডেট করে দিব এখান থেকে। এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দিব। এই যে ডাউনলোড বাটনটা কিন্তু চলে আসছে। এখানে যদি আমি ডাউনলোড এই যে আমি যদিও এই বাটনের পেছনে কোনো লিংক ইউজ করি নাই, যার কারণে হচ্ছে এরকম আছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা মুভি ডাউনলোড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো আমি যদি এখন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখাই, অনেকটা এইরকম হবে এন্ড এটার আরো অনেক এডিট করে আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। সো আপনারা যদি চান যে আমি এটা ফুললি ডিজাইন করে দেখাই আপনাদের ভিডিও করে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।